দ্বিতীয় দফা ভোটের মুখে নদিয়ার কালীগঞ্জে তুঙ্গে তরজা। এবার প্রয়াত তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের বিরুদ্ধে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বিক্রির অভিযোগ তুলেছে বিজেপি। অপরদিকে সেই অভিযোগেরই পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি বিজেপি প্রমাণ দিতে না পারলে মানহানির মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। পাশাপাশি এই বিষয়টিকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরও। সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে নির্বাচনের আগে নদিয়ায় ফের বাড়ছে রাজনৈতিক উত্তাপ। প্রয়াত এমএলএ নাসির উদ্দিন আহমেদ ওনার ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে কুকীর্তি, তার সকল এভিডেন্স এবং দলিল আমার কাছে সামনে রেখে আমি কনফারেন্সের মাধ্যমে সকল কালীগঞ্জবাসীকে জানাচ্ছি। এই যে খতিয়ান নেই, এখানে দলিল নাম্বার 7252 2014 সালের রেজিস্ট্রেশন, 17 জুলাই 2014 এই জমি উনি বিক্রি করেছেন। প্রথমে সকল কালীগঞ্জবাসীকে এই বার্তা, প্রতিটা মানুষ, প্রতিটা সংখ্যালঘু সম্প্রদায়, প্রতিটা ওনার কুকীর্তি জেনে নিন। তাই আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, ওনার এই কুকীর্তিকে এইবার কালীগঞ্জ বুকে থেকে সরিয়ে ভারতীয় জনতা পার্টিকে 2 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। নাসির উদ্দিন আহমেদ তা কালীগঞ্জের এমএলএ, তিনি সেই সময় দেখা গেল যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, যেটা সাধারণ মুসলিম সমাজ, মুসলিমদের ব্যবহারের জন্য যে ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি, সেই সম্পত্তিকে উনি কুক্ষিগত করে উনি সমস্ত মুসলিম সমাজকে অন্ধকারে রেখে এই সম্পত্তিকে কুক্ষিগত করে তিনি নিজে অন্য সাধারণ মুসলিমদেরকে বা সাধারণ মানুষকে উনি বিক্রি করছেন টাকার বিনিময়ে। সেই সম্পত্তি আজকে আমরা খোঁজ নিতে গিয়ে দেখলাম যে বিজেপি দলটা রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হয়ে গেছে এটাই তার প্রমাণ। নাসির উদ্দিন আহমেদের নিজের প্রপার্টিতেই কালীগঞ্জের এতগুলো মানুষ বসবাস করছেন, উনি হয়তো জানেন না, ওনাকে গিয়ে খোঁজটা নিতে বলে। তবে ওনাকে আমি সাবধান করতে চাই, এসব অপবাদ কিন্তু আমরা এমনিই সহ্য করব না। আগামী দিনে মানহানির কেসটা কিন্তু ওনাকে খেতে হবে। আমি আপনাদের মাধ্যমে বিজেপিকে বলছি, রাজনৈতিকভাবে লড়াই করুন। ভুয়ো কাগজ দেখিয়ে, মিথ্যে কথা বলে আপনারা অনেক কিছু করেছেন। আপনাদের মিথ্যে প্রতিশ্রুতি পশ্চিমবঙ্গবাসীকেও ভোলেনি। উনি প্রয়াত হয়েছেন, একজন কবরস্থ হয়েছেন, তাকে নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে আমরাও শুনেছিলাম উনি যখন জীবিত ছিল তখন তিনার ওয়াকফ সম্পত্তির উপরে তিনার কিছু জায়গায় দখলদারি করে রেখেছিল। সেটা যখন বেঁচে ছিল তখন তাকে নিয়ে সমালোচনা করা আমারও উচিত ছিল বা বিজেপিরও উচিত ছিল।